বাড়িতে পাবদা মাছ আনলে কখনো সখনো এইভাবে মাছটা বানিয়ে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে পাবদা মাছটাকে 5-10 মিনিটের মতো ম্যারিনেশনে রাখো। চাইলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো, তবে এটা অপশনাল। 5-10 মিনিট রাখলেই হবে। তারপর সর্ষের তেলটা গরম করে মাছগুলোকে কড়া করে 2 পিঠ ভেজে নাও। রেসিপিটি আমি আমার দিদার থেকে শিখেছিলাম, ভীষণই ইউনিক একটা রেসিপি। তবে গরম ভাতে কিন্তু এরকম একটা ঝোল থাকলে আর কিচ্ছু লাগে না। আর রেসিপিটি শুধু পাবদা মাছ কেন, অনেক রকমের যে কোনো মাছ দিয়েও কিন্তু ট্রাই করতে পারো। দিয়ে দিচ্ছি মিক্সার জারে কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো ছিল বাড়িতে সেটাও দিয়ে দিলাম, চাইলে তোমরা পাকা টমেটো দিতে পারো। আর দিচ্ছি 1 চামচের মতো কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা। এগুলো মিক্সার জারে একটু সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিচ্ছি। চাইলে তোমরা শিল নাড়াতে বাটতে পারো। এবার কালো জিরেটাকে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে তারপরে এই বেটে রাখা পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে বেসিক মশলা, কিছুই না, জাস্ট একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি দিচ্ছি, টমেটো দিয়েছি বলে। চাইলে টমেটোর জায়গায় কিন্তু এখানে দইও দিতে পারো। এবার ভালো করে এটাকে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিলাম। শিলনোড়াতে বাটলে বেশি ভালো হয়। এবার এটাকে কিছুই করতে হবে না, একটু ফুট আসতে দিতে হবে। ফুটে গেলে ভাজা মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু একদম তৈরি। আমি একটু আটা গোলা জল দিয়ে দিচ্ছি যাতে মাছটা একটু ঝোলটা একটু ঘন ঘন হয়। তোমরা এটা এইটা মানে এই টিপসটা কিন্তু একবার হলেও দেখতে পারো বানিয়ে। আর এইভাবে ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলেই রেডি। চাইলে 1 চামচ কাঁচা তেলের উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো। চলো এইভাবে একটা বার ভাতের সাথে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। রেসিপিটি যদি বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু কমেন্টে জানিও কীরকম লাগলো। আর অন্য মাছ দিয়েও কিন্তু রেসিপি দিয়ে বানিয়ে নিতে পারো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।